জমালয়ে যমরাজ একদিন চিত্রগুপ্তকে বললেন, চিত্রগুপ্ত, মানুষের পাপ পুণ্য বিচার করার তুমি একটা যন্ত্র বানিয়ে ফেলো দেখি। এই কথা শুনে চিত্রগুপ্ত অনেক বুদ্ধি খাটিয়ে একটা ঘন্টা আবিষ্কার করল, মানুষের পাপ পুণ্য নির্ণয়কারী ঘন্টা। পরের দিন সেই ঘন্টা তো বাজছে না। যমরাজ চিত্রগুপ্তকে জিজ্ঞেস করলো, চিত্রগুপ্ত, ঘন্টা তো দেখি বাজছে না, তাহলে কি মর্তলোকে কোনো পাপ হচ্ছে না? যমরাজের কথা শুনে চিত্রগুপ্ত বললেন, মহারাজ, আজকে মর্তলোকে একটা বড় ধর্মীয় সভা হচ্ছে। জ্ঞানী পুণ্যবান ধর্মীয় মহাগুরুরা বক্তব্য রাখছেন, সুতরাং তাদের কথার মধ্যে কোনো পাপ নেই, তাই ঘন্টা বাজছে না। ভালো কথা। পরের দিন টুংটাং টুংটাং করে ঘন্টা বাজছে। যমরাজ জিজ্ঞেস করলেন, চিত্রগুপ্ত, মর্তলোকে কি হচ্ছে? আজকে দেখি একটু বাদে বাদেই ঘন্টা বেজে উঠছে। চিত্রগুপ্ত বললেন, যমরাজ, মর্তলোকে একটা নেটওয়ার্ক কোম্পানির মিটিং হচ্ছে। সেখানে বড় বড় লিডাররা মানুষকে ইমপ্রেস করার জন্য কিছু কিছু ভুলভাল কথা বাড়িয়ে বলছেন, এই জন্য মাঝে মধ্যেই টুংটাং করে ঘন্টা বাজছে। বেশ ভালো কথা, এই নেটওয়ার্কের লিডারদের পাপ লিখে রাখো। চিত্রগুপ্ত খাতায় লিখে রাখলেন। তার পরের দিন ঘুম থেকে উঠতে না উঠতেই এমন করে ঘন্টা বাজতে শুরু করলো, ঘন্টা আর থামছে না। তখন যমরাজ রেগে বলছে, চিত্রগুপ্ত, কি হচ্ছে? তোমার ঘন্টার শব্দ শুনে আমার ঘুম ভাঙলো, আর সারাদিন এত ঘন্টার ধ্বনি হচ্ছে, কি হচ্ছে মর্তলোকে? তখন চিত্রগুপ্ত বললেন, যমরাজ, মর্তলোকে আজকে এক মস্ত বড় নেতা ভাষণ দিচ্ছে, তার প্রত্যেকটা কথাই ভুল, শুধু রং কথাই বলে যাচ্ছে, তাই এরকম ঘন্টা বাজছে। বলে, হারামজাদার পূর্ণ পাপ লিখে রাখো। বিকেলবেলা পার্কে একটা যুবক ছেলে এক সুন্দরী মেয়েকে একটা পদ্ম ফুল দিয়ে প্রপোজ করেছে। সঙ্গে সঙ্গে মেয়েটি রেগে গিয়ে এমন জোরে এক চর মেরেছে, চর খেয়ে ছেলেটি একেবারে উল্টে পড়েছে। এই দৃশ্য দেখে পার্কের অন্যান্য লোকজনেরা সবাই ছুটে এসে বলে, কি হয়েছে, কি হয়েছে, তুমি ছেলেটিকে মারছো কেন? তখন মেয়েটি ওই লোকগুলোকে বলল, সামনে লোকসভা ইলেকশন, আর এই ছেলেটি আমাকে পদ্মফুল দিয়ে প্রপোজ করে ওই বিজেপি পার্টির প্রচার করতে এসেছে। হ্যাঁ, ওর এত বড় সাহস! এ কথা শুনে গালে হাত দিয়ে কাঁদতে কাঁদতে ছেলেটি উঠে বলল, হ্যাঁ, এটা তুমি কি বলছো? আমি বিজেপির প্রচার করব কেন? কিন্তু তুমি যে জোরে আমার গালে চর মেরে 5 আঙ্গুলের দাগ বসিয়ে দিয়েছো, তাতে আমি বিজেপির প্রচার করি আর না করি, তুমি তো দিব্যি কংগ্রেসের প্রচারটা করে গেলে। পচার একটু মাথায় সমস্যা ছিল, তো মাথার ডাক্তার দেখানোর পরে ডাক্তারবাবু বলেছেন যে পচাকে বিয়ে দিয়ে দিলে তার এই মাথার সমস্যাটা ঠিক হয়ে যেতে পারে। এইবার পচার জন্য মেয়ে দেখা চলছে। তো একবার এক বাড়িতে এক মেয়ে দেখতে গিয়ে পচাকে মেয়ের বাবা জিজ্ঞেস করেছে, বাবা, তুমি আজকাল কি করো? পচা বলল, আসলে আমি একজন বিজ্ঞানী। বলছে, বাহ, খুব ভালো, তা কি কাজ করো, কিসের উপর গবেষণা করো? তখন পচা বলল, পরিবেশ থেকে অক্সিজেন সংগ্রহ করে কার্বন ডাই অক্সাইড ছাড়ি। এক ভিখারি এক মাতালের কাছে গিয়ে বলল, বাবু, 5 টাকা ভিক্ষা দিন না। কথা শুনে মাতাল বলল, আমার কাছে খুচরা নেই রে, অন্য দিন নিস। বলছে, না বাবু, আপনি 5 টাকা দিন, সকাল থেকে আজকে 1 টাকাও ভিক্ষা পাইনি। কথা শুনে মাতালের একটু দয়া হলো, বলল, এই, তোর কাছে কি 100 টাকার ভাঙতি হবে? ভিখারি বলল, হ্যাঁ হবে। যেই বলল হবে, অমনি মাতাল চোটে লাল, বলল, হারামজাদা, 100 টাকার ভাঙতি হবে, তাহলে আগে ওই টাকাগুলো খরচ কর, তারপরে আমার কাছ থেকে ভিক্ষা নিতে আসবি। এক মহিলার 3 জামাই ছিল। তো জামাইয়েরা কে কতটা ভালোবাসে সেটা বোঝার জন্য সেই মহিলা 3 জামাইকে এক একদিন এক একজন করে নিমন্ত্রণ জানিয়েছে। প্রথম দিন বড় জামাই এসেছে। তো ওই মহিলা বড় জামাই কতটা ভালোবাসে বোঝার জন্য তাদের কুয়োতে ঝাঁপ দিয়েছে। ঝাঁপ দেওয়ার পরে তো বাঁচাও বাঁচাও করে চিৎকার করেছে। বড় জামাই এসে তাকে বাঁচিয়েছে। তো ওই বাঁচানোর পুরস্কার স্বরূপ বড় জামাইকে তাদের অল্টো কার দিয়ে দিয়েছে। পরের দিন মেজ জামাইকে ডেকেছে, একই রকমভাবে কুয়োতে ঝাঁপ দিয়েছে, মেজ জামাইও বাঁচিয়েছে। মেজ জামাইকে
বাইক দিয়ে দিয়েছে। তৃতীয় দিন ছোট জামাইয়ের পালা। ছোট জামাইকে ডেকেছে, ছোট জামাই এসেছে। এইবার যখন তার শাশুড়ি কুয়োতে ঝাঁপ দিয়ে বাঁচাও বাঁচাও করেছে, ছোট জামাই আগের দুদিনের ঘটনা টের পেয়ে বুঝতে পেরেছে যে আজকে আমি তাকে বাঁচালে আমার কপালে সাইকেল ছাড়া আর বেশি কিছু জুটবে না। ছোট জামাই কিন্তু শাশুড়িকে আর বাঁচায়নি। ছোট জামাইয়েরও কিন্তু ভাগ্যে জুটে গেল স্করপিও কার। আপনারা অবাক হলেন কিভাবে জুটলো? শ্বশুরমশাই ছোট জামাইকে স্করপিও কার উপহার দিয়ে বলল, জামাই বাবাজি, তুমি সঠিক কাজটি করেছো, তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছো, এজন্য তোমার উপহার স্করপিও কার।